জুলাই ছাত্র হত্যা এবং যে কোনো জ্বালাও পোড়াও আন্দোলনের মধ্যে 28 জনের নামে মামলা করা হয়েছে। 28 জনের মধ্যে হিরুল আলমের নামটা কালকে যুক্ত হয়েছে। আন্দোলনের পরে 2 বছর পরে হিরুল আলমের নামটা হঠাৎ করে কোথা থেকে মনে করলো। SDF নামে একটা সংগঠন আমার নামে মামলা করেছে। যোগ্য ব্যক্তিরা যোগ্য চেয়ারে বসে থাকে, কোটি কোটি টাকা কামাই করছে, সুইস ব্যাংকে রাখছে, খাটের তলে রাখছে, বিছানার তলে রাখছে যোগ্য ব্যক্তি। জুলাই আন্দোলন গণহত্যা আমরা অনেকদিন ধরে দেখে আসতেছি। একটা সংগঠন জুলাইয়ের নামটা ব্যবহার করে অনেক জায়গায় দেখবেন কিছু গ্রামের অসহায় কিছু লোক, কিছু রাজনীতির লোক, কিছু প্রতিহিংসার লোক এগুলো কথায় কথায় জুলাই আন্দোলনের মধ্যে ঢুকে দিচ্ছে। আর জুলাইয়ের আন্দোলনের বিপক্ষে ছিল, পক্ষে ছিল, এক একজন এক এক রকম মন্তব্য করে তাদেরকে মনে করে মামলা দিতেছে। আপনারা সবাই জানেন গতকালে একটা নিউজ হয়েছে যে এই আমার প্রশ্ন, হিরো আলম যদি এক কাপ চা খায় কোনো জায়গা যদি মনে করে পেশাবও করে, সেটাও একজন মোবাইলে ভিডিও করে ছেড়ে দেয়। আমি জুলাই ছাত্র হত্যা আন্দোলনের টাইমে দিলে আমি জ্বালাও পোড়াও হত্যা করে থাকি, ছাত্রের বিপক্ষে থেকে থাকে, তাহলে আপনারা সারা বাংলাদেশের লোক কোনো না কোনো লোক একটা ফুটেজ হলে দেখাতে পারতেন। কিন্তু ফুটেজটা কিন্তু কেউ এখন পর্যন্ত দেখাতে পারেননি। কিছু কিছু জায়গায় মানুষ প্রতিহিংসার শিকার হয়ে আমার সম্মান হানি করার জন্য আজকে আমাকে এই মামলার সাথে জড়িত করেছে। গতকাল আপনারা জানেন এই মামলার সম্পূর্ণ মিথ্যে গুজব, আমাকে ধমকানোর জন্য, মারার জন্য আপনারা একটা চক্রান্ত কাজ করতেছে। কারণ 2 বছর হলো জুলাই মনে করেন এতদিন হিরো আলমের নামটা মনে পড়েনি। হিরো আলম ছাত্র হত্যার সাথে ছিল, জ্বালাও পোড়াও করেছে, এতদিন আপনাদের চোখে পড়েনি। 2 বছর পরে যখন আমার নামটা চোখে পড়ছে আপনাদের, অবশ্যই তাহলে মনে করবেন শত্রুরা এবং মনে আক্রোশ প্রতিহিংসা এখন বর্তমানে যে মনে করেন মানুষের নামে মামলা হইতেছে বেশিরভাগই এগুলো মনে করেন প্রতিহিংসার শিকার, প্রতিহিংসার শিকার করে এই মামলাগুলো দিতেছে। আমার প্রশ্ন, আমি যদি অন্যায় করে থাকি অবশ্যই আপনারা আমার বিচার করবেন। আর আপনারা সবাই জানেন যারা আজকে পটর পটর করে কথা বলতেছে, কথায় কথায় মামলা দেওয়া শিখতেছে, যখন মনে করেন হাসিনার আমলে যখন আন্দোলন হয় 4 বার জাতীয় সংসদকে নির্বাচন করে, আমি জানি কতবার লাঞ্ছিত হয়েছে, কতবার মার খেয়েছে, আপনারা দেখেছেন। মানুষ বলে এই দেশে হিরো আলম মনে করেন যেখানে যায় সেখানে মনে অপমান হয়, লাঞ্ছিত হয়, মার খায়। আমার কথা হিরো আলমকে আপনারা সহ্যই করতে পারেন না। তাই সেই ব্যক্তিটার লোকের আপনারা কথায় কথায় কেন তাকে নিয়ে এতটা নাশা করেন? আমি অশিক্ষিত, কথা বলতে পারি না, কোন যোগ্যতা নাই, তো অযোগ্যত ব্যক্তিলে এত টানাটানি কেন মানুষের? অযোগ্য ব্যক্তিলে আপনাদের কেন এত মাথা ব্যথা হয়? যোগ্য ব্যক্তিরা কি করছে জানেন? যে যোগ্য ব্যক্তিগুলোকে আপনারা ভোট দিয়ে রাখছেন, অযোগ্য ব্যক্তি ভয় করে অনেক কিছু করছে, যোগ্য ব্যক্তিরা মনে করেন অকাম করে বেশি। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেন, আজকে জ্বালাও পোড়াও বিভিন্ন জায়গায় হয়েছে, মনে করেন তাদের বেশিরভাগ খবর নিয়ে দেখেন এগুলো মামলা প্রতিহিংসার শিকারে দিয়েছে। 12% লোক মনে করেন এদেশের মনে জুলাই আন্দোলনের সাথেই ছিল। কিন্তু দেখেন এখানে যে কটা লোকের বেশিরভাগই আওয়ামী লীগের লোক ছিল, 28 জনের নাম বেশিরভাগই আওয়ামী লীগের লোক। আপনারা কি একটা লোক বলতে পারবেন আমি আওয়ামী লীগের মনে করেন আওয়ামী লীগ কোনো ভোট করেছি কি, আওয়ামী লীগের নামে কোনো পোস্ট করেছি, একটাকে পোস্ট দেখাতে পারবেন? আমি তো যেখানে আওয়ামী লীগের MP মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে মধ্যে ফাইট করে আইছি, তার বিনিময়ে মারও খেয়েছে, আপনারা দেখেছেন কতবার আমি হামলা শিকার হয়েছে। তারপরেও আপনারা আমার পিছনে কেন লেগে আছেন? আমি মনে করেন যেখানে অন্যায় অত্যাচার হয় সেখানে আপনাদের নিয়ে কথাবার্তা বলি, এটাই কি আমরা অপরাধ? আপনাদের নিয়ে কাজ করি, এটাই কি আমরা অপরাধ? তাহলে বাংলাদেশে মনে করে আস্তে আস্তে এই যে দেখেন পাথর যে মানুষ পিটে আপনাদের সামনে জনগণ চাইছে কেন দেখে জানেন? এই কারণে দেখে প্রতিবাদ করলে তার মৃত্যু হবে। আরেকজন দিলে মুখে দেখতে দেয় আপনি পাথর দিয়ে মারছেন, গুলি করে মারছেন, ওদের সাক্ষী দেয় না, তার মৃত্যু হবে, নাহলে তার নামে একটা মামলা দিয়ে দেবেন। এই জন্য আজকাল আপনাদের কেউ মারলে না চায় থেকে দেখে, খালি আপনাদের এই মিথ্যে মামলা এই মনে অন্যায়ের প্রতিবাদ করার কারণে।